তিন জেলার সীমান্ত দিয়ে ২২ জনকে পোষণ চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী। ভোর ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয় ৮ নারী সহ ৯ জনকে। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে তারা শূন্যরেখা অবস্থান করছেন। এদিকে ফেনীর পরশুরাম সীমান্তেও ৭ জনকে পোষণ চেষ্টা করেছে বিএসএফ। তাদের প্রতিহতের পর বিজিবি জানিয়েছে তারা সবাই ভারতীয় নাগরিক। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়েও বিএসএফ এর পোষণ চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি ও গ্রামবাসী। ৯ জন মহিলাকে বাংলাদেশে পুশিং করতেছিল। এমন পর্যায়ে আমাদের এখানে স্থানীয় লোকজন যখন বিষয়টা জানতে পারে তখন আমাদেরকে খবর দেয়। সচেতন মানুষ এবং বিজেপি উভয় মিলে এই পুশিংটাকে ঠেকিয়ে দেয়। মহিলাগুলার কষ্ট ওইদিকেও নিচ্ছে না, এইদিকেও নিচ্ছে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে দিনাজপুরের হিলি থেকে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ভোর ৪টার দিকে তো বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে ৮ নারী সহ ৯ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি কি জানাবেন আমাদের? জি, আপনি জানেন যে আজ ভোর ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুরের একটি অজপাড়াগা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৯ জন নারীকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে। এই সময় এলাকাবাসী বিষয়টা জানতে পারে, তারপরই তারা কিন্তু বিজিবিকে জানায়। বিজিবিকে জানানোর পরে বিজিবি এবং এলাকাবাসী তাদের যে পুষিনের চেষ্টা সেটা কিন্তু রুখে দেয়। আমরা দেখেছি যে সকাল 7টা এবং 8টার দিকে দুদিকে কিন্তু একটু উত্তেজনা ভাব ছিল, অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা আমরা দেখেছি যে তাদের যে 10-12 জন ছিল সেটাকে কিন্তু তারা বৃদ্ধি করে প্রায় 50-60 জন বিএসএফ সদস্য কিন্তু সীমান্তে নিয়ে আসছে, যার কারণে কিন্তু ভারত এবং যে বাংলাদেশ দুদিকেই কিন্তু চরম উত্তেজনা দেখা দেয়। ঠিক 10টার পরে কিন্তু কিছুটা শান্ত হয়। শান্ত হওয়ার কারণটা হচ্ছে যে নারীগুলোকে সীমান্ত জিরো পয়েন্টে রাখা হয়েছিল, তাদেরকে কিন্তু কিছুটা ভিতরে অর্থাৎ ভারত অভ্যন্তরে 10 গজ ভিতরে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তাদের সেখানে কিন্তু একটা বাঁধঝাড়ের নিচে রাখা হয়। আর এইদিকে বিজিবি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি এলাকাবাসীরা কিন্তু রয়েছেন এইখানে। তো এলাকাবাসীরা বলছেন যে আজ ভোর 4টার দিকে বিএসএফ যে 9 জনকে চেষ্টা করে, তারা হয়তো সচেতন না থাকলে যে একটা অধপাড়াগা সীমান্ত সেটা কিন্তু তারা করেই ফেলতো এখানে। তো এই জন্য বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে বাংলাদেশের যতগুলো সীমান্ত রয়েছে এসব সীমান্ত এলাকায় যারা নাগরিক রয়েছেন তাদেরকে বিশেষ করে সতর্ক করা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে যে তাৎক্ষণিকভাবে তারা যেন বিজেপি সদস্যকে জানান। এই বিষয়ে আমরা কিন্তু বিজেপির সঙ্গে কথা বলেছিলাম। তো তারা বলছেন দেশ মাতৃকার রক্ষার্থে তারা একচুলও কিন্তু তারা ছাড় দেবেন না। বিজেপি সীমান্ত অটুট রয়েছে এবং তারা থাকবে। পাশাপাশি যে এলাকাবাসী তাদেরকে নিয়েও তারা কিন্তু সীমান্তে কাজ করছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারত অভ্যন্তরে বিএসএফ এর কিন্তু কিছুটা হলে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সীমান্তে কিছুটা হলে উত্তেজনা রয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। দিনাজপুরের হিলি থেকে সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।